বাবা বাবা, ওমা মাংসটা কি হয়ে গেছে? ওরা তো একটু পরেই চলে আসবে। ডিম আলু সেদ্ধটা বসিয়েছি, ওটা হয়ে যা। আবার ডিম কেন? এই যে বললে মাংস হবে। হ্যাঁ গো, মাংসই হবে, ওই জন্যই তো ডিম সেদ্ধটা বসিয়েছি, দেখোই না কি করি। এই তো ঠাম্মা ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। ওইদিকে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জায়ফল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ডিম আলুটা ভেজে তুলে নেবো। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য লবণ আর চিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। দিয়ে দেবো এবার টমেটো কুচি, নাড়াচাড়া করে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভাজা মশলাটা। এবার ভালো করে কিন্তু কষতে হবে। একটু কষানো হয়ে গেলে এবার গরম জল দিয়ে চিকেনগুলো সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে ডিম, আলু আর বাকি ভাজা মশলাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি চিকেন ডাক বাংলো।